নমস্কার, অষ্টাঙ্গযোগ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সনাতন ধর্মের কর্মফল ও জন্মান্তরবাদ বিষয়ে কি বলা হয়েছে। তাহলে চলুন মূল বিষয়ে আলোকপাত করি। সনাতন ধর্মের দুইটি মূল ভিত্তি, কর্মফল ও জন্মান্তরবাদ। কর্ম করলে কর্ম অনুযায়ী ফল হবে। সনাতন ধর্মের বিখ্যাত এই তত্ত্বটি পাশ্চাত্য বিশ্বে কর্ম বলে বর্তমানে পরিচিত। এই সংস্কৃত শব্দটি এতই প্রভাবশালী যে কর্ম শব্দটি বর্তমানে ইংরেজি অভিধানে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে। সারা জীবন অপকর্ম করে কোনো বিশেষ স্থানে ভ্রমণ করলে বা কোনো বিশেষ রাতে প্রার্থনা করলে কর্মফল মোচন হয় না। কর্ম করলে তার ফল অবশ্যম্ভাবী। ঈশ্বর কদাপি বৈষম্য বা পক্ষপাত করেন না। পবিত্র বেদের কর্মফল নিয়ে অতি তাৎপর্যপূর্ণ কয়েকটি মন্ত্র আজ আপনাদের সামনে উপস্থাপন করব। অথর্ববেদের পঞ্চম কাণ্ডের 14তম অনুবাদের 4 নং মন্ত্রে বলা হয়েছে, অসৎকর্ম আমাদের হতে দূরে থাকুক, কারণ নিজ হস্তে কৃত অসৎকর্ম তার নিজ সম্মুখেই ফিরে আসে, আর সেই অসৎকর্মই তার নিজের হনন করে। অসৎকর্ম কর্তার দিকেই ফল হয়ে ফিরে আসে, যেমন মৃগ ব্যাধের দিকে, ব্যাঘ্র শিকারীর দিকে, হস্তি লুব্ধবের দিকে ফিরে আসে। 12 নং মন্ত্রে বলা হয়েছে, দু ও পৃথিবীলোকে দুষ্টকর্ম ফল হয়ে ফেরত আসে কর্তার দিকে, যেমনই উপরের ছোড়া ধনুক নিচের দিকে দ্রুত তেড়ে আসে, যেমনটা আসে ব্যাঘ্র হরিণের দিকে। 13 নং মন্ত্রে বলা হয়েছে, যেমন দ্রুতগামী রথ তেমনি কর্ম ফল হয়ে দ্রুত ফিরে আসে কর্তার দিকে, তপ্ত অগ্নির ন্যায় প্রতিকূল দণ্ড হয়ে অসৎকর্মার দিকে, শীতল জলের ন্যায় অনুকূল সুখ হয়ে সৎকর্তার দিকে। আমাদের ভবিষ্যৎ আমাদের কর্মের ওপর নির্ভর করবে। এখানে ঈশ্বরের কোনো হাত নেই। ঈশ্বর যদি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়, তাহলে কেন তিনি একজনের ভবিষ্যৎ সমৃদ্ধিশালী বা সুন্দর করবেন এবং কেন আরেকজনের ভবিষ্যৎ কষ্টদায়ক করবেন? এটা ঈশ্বরের পক্ষপাতিত্ব করা হবে। এতে ঈশ্বর ন্যায় প্রদানকারী এই ব্যাখ্যাটা ভুল হয়ে যায়। কিন্তু ঈশ্বর কারো পক্ষপাতিত্ব করেন না, অর্থাৎ পরমাত্মা কারো ভবিষ্যৎ লেখেন না। আমাদের কর্মের দরুন পরমাত্মা ভবিষ্যতে আমাদের সুখ দুঃখ নির্ধারণ করেন এবং কর্মফল প্রদান করেন। মহর্ষি জৈমিনী তার বিখ্যাত দর্শন গ্রন্থ মীমাংসা দর্শনে বলেছেন, জীবের ভোগ অর্থাৎ ফল পূর্ব কর্ম অনুসারে প্রাপ্ত হয়, কিন্তু জীব কর্ম করায় স্বতন্ত্র হয়ে থাকেন। এরূপ নিয়ম অর্থাৎ ব্যবস্থা রয়েছে। বর্তমানে ক্রিয়মান কর্ম পূর্ব কর্ম ভোগ করার নিমিত্তে হতে পারে, তাই পূর্বকর্মের ভোগ ক্রিয়মান কর্মের বাধক হয় না। মহর্ষি জৈমিনীর উক্ত সূত্র থেকে আমরা নিম্নোক্ত কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। 1 নং সিদ্ধান্ত, কর্ম 2 প্রকার, পূর্বকর্ম অর্থাৎ প্রারব্ধ কর্ম এবং ক্রিয়মান কর্ম অর্থাৎ বর্তমান কর্ম। সিদ্ধান্ত 2, কর্ম করার ক্ষেত্রে জীব স্বাধীন। তৃতীয় সিদ্ধান্ত, বর্তমান কর্ম পূর্বকর্ম ভোগের নিমিত্ত হতে পারে, অর্থাৎ বর্তমান কর্ম সর্বদাই যে পূর্বকর্মের নিমিত্ত তা নয়, কিন্তু হঠাৎ কোনো বর্তমান কর্ম পূর্বকর্মের নিমিত্ত রূপে কাজ করতে পারে। চতুর্থ সিদ্ধান্ত, পূর্বকর্মের ফল বর্তমান কর্মকে বা তার ফলকে বাধা দেয় না, অর্থাৎ বর্তমান কর্মের ফল দ্বারা পূর্বকর্মের ফল কাটাকাটি করে নিউট্রাল হয় না। জীব নিজের কর্ম করার জন্য সম্পূর্ণ স্বাধীন। গীতার 6 নং অধ্যায়ের 5 নং শ্লোক পড়লেও জানা যায়, ঈশ্বর কর্মে হস্তক্ষেপ করেন না, তিনি কেবল কর্মের ফল প্রদান করেন। সকল কর্মের যথোচিত ফল প্রদান করাই ঈশ্বরের কার্য, ক্ষমা করা নয়। জীব নিজ কর্তব্য কর্মে স্বতন্ত্র, কিন্তু ঈশ্বরের ব্যবস্থায় পরতন্ত্র। স্বতন্ত্র কর্তা, এটা পাণিনীয় ব্যাকরণের সূত্র। যিনি স্বতন্ত্র অর্থাৎ স্বাধীন, তিনিই কর্তা। যদি জীবের কর্মে ঈশ্বরের হাত থাকত, তবে নকারাত্মক চিন্তা মাত্রই তার বিনাশ ঘটত, কিন্তু এমনটা নয়। জীবাত্মা কী করবে সেটা সম্পূর্ণ তার নির্ণয়, কিন্তু আমাদের সঠিক পথ প্রদর্শনের জন্য ঈশ্বর আমাদের তার জ্ঞান প্রদান করেছেন। যে তা অমান্য করে তা ব্যতি রেখে কর্ম করবে, তার ফল অবশ্যই খারাপ হবে। কর্মের সাথে কর্মফল, কর্মফলের সাথে আবার কর্ম।
কর্মের সাথে কর্মফলের একে অপরের সাথে সম্পর্কিত। এভাবেই চক্রাকারে ঘুরতে থাকে। এখানে তৃতীয় পক্ষের হাত নেই বললেই চলে। যদি আপনি ঘটনাক্রমে তৃতীয় পক্ষ হতে কষ্ট পেয়ে থাকেন, তাহলে ন্যায়কারী ঈশ্বর তার ভরণ পোষণ করে দিবেন। একটা উদাহরণ দিয়ে বিষয়টা স্পষ্ট করা যাক। অনেক ছাত্র বলে পরীক্ষার নম্বর যে স্যার খাতা কাটেন তার হাতে, কিন্তু এটা আদতে সঠিক নয়। পরীক্ষার নাম্বার মূলত সেই ছাত্রের হাতেই রয়েছে। ছাত্র নিজে খাতায় নিজ হাতে যেমন উত্তর লিখবে, পরীক্ষায় সে তেমন নাম্বার পাবে। পরীক্ষক স্যার শুধু ছাত্রের খাতা মূল্যায়ন করে, যথাযথ নাম্বার প্রদান করেন। তেমনি মানুষের মৃত্যু মানুষের উপর নির্ভর করে। মানুষের গড় আয়ু 100 বছর। মানুষ প্রাণায়াম, যোগ প্রভৃতি দ্বারা 100 বছরের বেশিও জীবিত থাকতে পারে। আবার আলস্য, অসৎকর্ম এসব দ্বারা নিজের আয়ু হ্রাস করতে পারে এবং অনেক আগেই মৃত্যুবরণ করতে পারে। তাই আয়ুর হ্রাস বৃদ্ধির ওপর মানুষেরই হাত রয়েছে। ঈশ্বর শুধু মানুষের কর্ম অনুসারে ফল প্রদান করেন। আর অ্যাক্সিডেন্ট জাতীয় মৃত্যুতে পূর্বজন্মের কর্মফল, আদিভৌতিক দুঃখ এসব মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে। চলুন এখন আমরা ত্রিবিধ দুঃখ নিয়ে আলোচনা করি। আধ্যাত্মিক দুঃখ, নিজের মনের অহংকার, হিংসা, বিদ্বেষ এসব পুষে রাখলে এসব দ্বারা মানুষ নিজেই দুঃখ কষ্ট পায়, তাই এগুলো আধ্যাত্মিক দুঃখ। আধিদৈবিক দুঃখ, প্রকৃতির বস্তুসমূহ যাদেরকে আমরা দেবতাও বলি, তাদের দ্বারা যেসব দুঃখ কষ্ট ভোগ করি সেগুলো আদিদৈবিক দুঃখ, যেমন ঝড়, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা প্রভৃতি। আদিভৌতিক দুঃখ, অন্যান্য প্রাণী, মানব দ্বারা আমরা যেসব দুঃখ কষ্ট পাই সেগুলো আদিভৌতিক দুঃখ। এই দুঃখসমূহ মূলত কর্মফলের সাথে সম্পর্কিত নয়। এগুলো মূলত ত্রিগুণাত্মক প্রকৃতির ফলে সংগঠিত হয়। এগুলো কর্মফল হলে মানুষের মধ্যে মোক্ষ লাভের ইচ্ছা থাকতো না। কর্মের ফলের অতিরিক্ত এই জগতে দুঃখ পেতে হয় বলে মানুষ এই দুঃখ থেকে নিজেকে রক্ষা করতে চায়। বিবাহ ও পূর্ব নির্ধারিতও নয়। কর্ম তাকে নিশ্চিত করে দেবে সে কে পেতে চলেছে। যেমন ধরুন, আমার কপালে একটা ভালো মেয়ের লেখা আছে, কিন্তু আমি এতটাই দুষ্কর্ম করলাম যে সেই মেয়েকে পাওয়ার যোগ্যতা হারালাম। ঈশ্বর যদি আগে থেকে লিখে রাখেন, তাহলে সেটা সেই মেয়ের সাথে অন্যায়। কেননা আজ আমি ভালো তো কাল আমি খারাপও হতে পারি। তাই আগে থেকে লিখে রাখাটা অনুচিত এবং পক্ষপাতিত্ব হবে। যেমন আমি উচ্চশিক্ষিত না হই, আমি যদি একটা উচ্চশিক্ষিত স্ত্রী চাই, হয়তো পাবো না, আর সেজন্য আমাকে উচ্চশিক্ষিত হতে হবে। অতএব কর্মই তাকে নির্ধারণ করে দিবে। বিয়েটা কর্মের সাথে সাথে দৈবিকও বটে খানিকটা। যেমন পরিবারের চাপে অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করা হয়। কর্মের সাথে সাথে দৈবটাও জড়িত, কিন্তু পূর্ব নির্ধারিত নয়। মৃত্যুও পূর্ব নির্ধারিত না। আপনি ব্রহ্মচর্য পালনপূর্বক আয়ু বৃদ্ধি করতে পারেন। ঈশ্বর যজুর্বেদের 40 নং অধ্যায়ের 2 নং মন্ত্রে বলেছেন,